তুফানের বক্স অফিসকে ছাড়িয়ে যেতে পারে খাদানের বক্স অফিস। তো হয়ে গেছে আমি সফর, তো তোমাদেরকে এটাই বলবো যে খাদানের বক্স অফিস কি আসলেও তুফানকে ছাড়িয়ে যেতে পারবে। তো প্রথমে যদি বলি মেগাস্টার শাহিব খানের তুফান সিনেমাটাকে নিয়ে, তো মেগাস্টার শাহিব খানের তুফান সিনেমাটা আসছিল ভাই কুরবানি ঈদে। তো তোমরা জানো যে বাংলাদেশে দুটা ইচ্ছারা মুভি আসলে ওই মুভিগুলো নিয়ে অতটা হাইপ না যদি মেগাস্টার শাহিব খানের সিনেমা না হয়। তো মেগাস্টার শাহিব খানের সিনেমা তুফান, যে এটা ডিরেক্টর ছিল রায়হান রাফি, তো এই সিনেমাটা রিলিজ হয়েছিল কুরবানি ঈদে। তো কুরবানি ঈদের রিলিজ হওয়ার পরে 2 মাস পরে ভাই বাংলাদেশে একটা আন্দোলন হয়, তো সেই কারণে ওই সিনেমাটার বক্স অফিস ভাই লং টাইম চলতে পারে না। এই সিনেমাটার বক্স অফিস ভাই 2 মাসের আগেই বক্স অফিস কালেকশন পুরোটা হয়ে যায়। তো 2 মাসের আগেই বক্স অফিস কালেকশন হয়েছিল এই সিনেমাটার ওয়ার্ল্ড ওয়াইডে। তো বাংলাদেশে যেভাবে বক্স অফিস কালেকশন করছিল এই সিনেমাটা ওয়ার্ল্ড ওয়াইডে ওই রকম বক্স অফিস কালেকশন করেছিল। তো ওয়ার্ল্ড ওয়াইড এবং বাংলাদেশ মিলে লাইফ টাইম বক্স অফিস ছিল ভাই 56 কোটি টাকা। তো 56 crore এই সিনেমাটার বক্স অফিস কালেকশন হয়েছিল। তো এখন যদি আমরা বলি যে খাদানের বক্স অফিস 3 দিনে কত টাকা হয়েছে, তো 3 দিনে এই সিনেমাটার বক্স অফিস কালেকশন হয়েছে ভাই 3.5 কোটি টাকা। তো এখানে লাইফ টাইম কত হবে সেটা আমরা বলতে পারবো না, কিন্তু এখন খাদান ভাই 3.5 কোটি টাকা 3 দিনে কামিয়েছে, এটা ভাই হিউজ একটা কালেকশন। তো মেগাস্টার শাহিব খানের তুফান কালেকশন হচ্ছে লাইফ টাইমে 56 কোটি টাকা। আর সুপারস্টার দেবের খাদান মুভি 3 দিনে বক্স অফিস করছে ভাই 3.5 কোটি টাকা। তো এই সিনেমাটি কি লাইফ টাইম আসলেও কি তুফানের বক্স অফিসকে ছাড়িয়ে যেতে পারে, এটা অনেকেরই প্রশ্ন এবং অনেকেই ভাবছে যে তুফানকে ছাড়িয়ে যাবে। তো এটা আমরা যদি খাদানের ভাই হাইপ দেখি, তো খাদানের হাইপ ভাই হিউজ। তো এই সিনেমাটা ভাই ডাব করে হিন্দিতেও রিলিজ করবে, এখন না কিছুদিন পরে রিলিজ করবে। তো এই সিনেমাটা যদি হিন্দিতে চলে যায় তাহলে আমরা ভাবতে পারবো যে তুফানের বক্স অফিস লাইফ টাইম বিট করতে পারে, সেটা সম্ভব রাখে। তো এই সিনেমাটা ভাই এখন যেভাবে চলতেছে এরকম যদি বাংলা ভার্জনে চলে যায় তাহলে এই সিনেমাটা তুফানের কাছাকাছি যাবে। এই সিনেমাটা আমার মনে হচ্ছে 30 থেকে 35 কোটি টাকা বক্স অফিস ইনকাম করতে পারে লাইফ টাইমে। আমার মতামত, তোমাদের কি মতামত প্লিজ তোমরা কমেন্ট করবে। এবং কি দেব নিজেই এই যেগুলো সিরিয়ালের নাগাল মুভি, তো সেইগুলো চালিয়ে চালিয়ে বক্স অফিস কালেকশন জুটিয়েছে। তো সেইখানে সিরিয়ালের মতন মুভি চলতো, কিন্তু এখন ফাইনালি দেব একটা কমার্শিয়াল মুভি এনে, খাদানের মতন কমার্শিয়াল মুভি এনে এত বড় একটা হিট দিতে পেরেছে। তো এটা নিয়ে দেবকে প্রশংসা করতেই হয়। এখন যেভাবে কলকাতায় সিনেমাটা বক্স অফিস কালেকশন করতে আছে, আজকে এই খাদান সিনেমাটার 230টা শো অলমোস্ট হাউসফুল। তো তোমরা ভাবতে পারো এই সিনেমাটা কত বড় জাম্প নিচে আজকে, তো অনেক বড় একটা জাম্প নিচে। তো কলকাতা থেকে আরো কত টাকা ইনকাম করবো সেটা আমরা বলতে পারবো না, যখন লাইফ টাইম বক্স অফিসে আসবো তখন আমরা তুফানের সাথে কম্পেয়ার আবারও করবো। তো এখন বর্তমান আমরা বলতে পারি যে তুফানকে বিট করতে পারবে না, সেটা আমি এখন বলতে পারি, কারণ তুফানের ভাই বক্স অফিস অনেক অনেক হিউজ হিউজ ছিল। তো এখন খাদানের ভাই হাইপ আছে, হাইপটা কিছুদিন পরে ঢেকে যাবে, তখন আমরা বলতে পারবো না, কারণ ইন্ডিয়ায় অনেক অনেক মুভি রিলিজ হয় এবং বাংলাদেশে অনেক অনেক মুভি রিলিজ হয় না। যখন মেগাস্টার শাহিব খানের সিনেমা আসে তখন ভাই মেগাস্টার শাহিব খানের সিনেমাই চলে। যদি হলিউড বলিউডের সিনেমা আসে ভাই ওগুলো নামিয়ে দেয়, মেগাস্টার শাহিব খানের সিনেমা চালায়। তো এখানে মেগাস্টার শাহিব খানের পাওয়ার আছে বা মেগাস্টার শাহিব খানের এত বড় ফ্যান পেজ আছে, তো সেই কারণে মেগাস্টার শাহিব খানের সিনেমা চালায়। এখানে দেবেরও ফ্যান পেজ আছে, কারণ দেবের সিনেমা যদি 3 দিনে 3.5 কোটি টাকা ইনকাম করে, তো দেবের একটা ফ্যান পেজ আছে। তো অলমোস্ট আমি যদি ওভারঅল সবকিছু দেখে বলি তাহলে আমি বলতে পারবো যে তুফানের বক্স অফিসকে বিট করতে পারবে না খাদানের বক্স অফিস। তো এটা নিয়ে তোমাদের কি মতামত প্লিজ তোমরা কমেন্ট করবে আর আমার সঙ্গেই থাকবে। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।